জিনের জন্য জেলখানা তৈরি করতে পারেন এই আমলের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি নতুন আরও একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে আমলটির মাধ্যমে আপনারা জিনের জন্য জেলখানা বানাতে পারবেন। এমনকি জেলখানা বানিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি জিনকে আপনারা জেলের মধ্যে বন্দি করে রাখতে পারবেন। জেলখানা যে কতটুকু গুরুত্বপূর্ণ, যারা কবিরাজ বা মুদাব্বির তারাই খুবই ভালো করে জানে। তো বন্ধুরা, জেলখানা বানার জন্য আপনাদের যেই কাজটি করতে হবে, অবশ্যই কিন্তু এই কাজটি করার জন্য আপনি যখন রুগীর চিকিৎসা করবেন, যখন রুগীর কাশব খুলবেন, তখন আপনারা এই জেলখানাটি বানিয়ে নেবেন। এই জেলখানাটি বানার জন্য আপনাদের যেই কাজটি করতে হবে, অবশ্যই আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাবেন যে আল্লাহ, আপনি আমাকে একটি জেলখানা দান করুন। এটা বলে আপনি ইসমে আজম পাঠ করবেন। ইসমে আজম আমি বলে দিচ্ছি: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি আপনারা পাঠ করে রোগীর চোখে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা আঙ্গুল ঘোরাবেন যে আল্লাহ, আমি একটি জেলখানা তৈরি করতেছি, আপনি আমাকে সাহায্য করুন। আপনি যেই প্রান্তে জেলখানা বানাতে চান, মনে মনে শুধু নিয়ত করবেন যে আমি অমুক জায়গার মধ্যে একটি জেলখানা বানাবো। আর এই ইসমে আজমটি পড়ার পর আপনি রোগীর চোখের মধ্যে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরেই আপনি দেখতে পারবেন, রোগীকে জিজ্ঞাসা করবেন যে দেখেন, একটি জেলখানা তৈরি হয়ে গেছে। এবার আপনি আবার ইসমে আজম পাঠ করে মনে মনে নিয়ত করবেন যে আমি এই জিনটাকে জেলখানার মধ্যে বন্দি করতেছি। দেখবেন ইনশাআল্লাহ জিনটি বন্দি হয়ে যাবে জেলখানার মধ্যে। কোরআন সুন্নাহর আলোকে যারা জিন এবং জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা শিখতে চান এবং চিকিৎসা নিতে চান, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।